সত্যি ভালোবেসে ভুল করেছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না, এরকমটা হওয়াটা উচিত না, হতে পারে না। এর মধ্যে কি ঝগড়া হতে পারে না? আমি তো তোকে ভালোবাসি, আমাকে করে নাটকের কান্না তুই তোর কাছে নিয়ে থাক, আমি তোর কাছে থাকবো না। হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ইন্টারেস্টিং হলো, তার কারণ হচ্ছে রাকেশের কাছে আজকে আমার ভীষণ ঝামেলা আছে, খুবই ঝামেলা আছে। আর ও আমার রাগ না ভাঙিয়ে বাজারে চলে গেছে, কারণ আমাদের একটুখানি ঝগড়া হলে আমরা সঙ্গে সঙ্গে মিশে যাই, কিন্তু এটা হয়নি। আমরা অনেকক্ষণ দুজনের প্রতি কথা বলিনি, ও আমার সাথে কথা বলিনি, আমি ওর সাথে কথা বলিনি। এর জন্য ওর উপরে আজকে প্র্যাঙ্কটা হচ্ছে। আমি রেডি হয়ে বাপের বাড়ি এখন চলে যাবো। ওকে বলবো যে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার মাকে বলবো তোর কাছে থাকবো না, আমি তোর কাছে সংসারও করবো না। এই কথাটা শুনে গাইস ওর রিয়াকশনটা যে কি হবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, স্কিপ কিন্তু করবে না, পুরো ভিডিওটা দেখবে। ও এখন সে এই চুল কেটেছে বলে ঘরে ঢুকিনি, আর ও বাজার থেকে এসে সবে স্নান করছে। তো দেখি ও কি করছে এখন, আর ঘরেও ঢুকিনি। আমার শাড়িটারি পরে একদম রেডি, আমি একদম ফুল রেডি হয়ে গেছি। চলো কি করছে দেখে আসি। গাইস ও অলরেডি বাজার থেকে এসে জামা প্যান্ট ছাড়ছে, স্নান টান করে চুল কেটে এসছে বলে ঘরে ঢুকলো না, আর এখন হচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করছে, স্নান করা হয়ে গেছে। আর এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ সব রেডি, ব্যাগ ভর্তি করে শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি, এবার ওর আসার পালা। Minutes later. কোথায় যাচ্ছ? আমার দিকে শুনে, আমার দিকে শুন। কোথায় যাচ্ছ তুমি? হাতটা ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? হাতটা ছাড়ো। কোথায় যাচ্ছ? আমি শুনি। আমি কোথাও যাচ্ছি না। কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি? দরজা লাগাচ্ছো কেন? হাতটা ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? আমার যেখানে ইচ্ছা সেখানে যাও। হ্যাঁ, তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? ছাড়ো, ছাড়ো, আমাকে ধরবো না। কোথায় যাচ্ছ তুমি? যেখানে যাই। তোমার কি? তুমি বলার কি? তোমার কাছে আমি আজ থেকে থাকবো না, আর আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে, তোমার কাছে আমার একটুও না থাকতে না ইচ্ছা করে না। তোমার মতো একটা ছোট লোকের সাথে থাকবো না, ছেড়ে দেবো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ, ঝগড়া হতেই পারে। তুমি কেন গেলে আমাকে না বলে বাজারে? হ্যাঁ, তা কি হয়েছে? তোমার সাথে ঝগড়া হয়েছে, রাগ হয়েছে বলে? রাগ হয়েছে? বিনা কারণে রাগ না, বিনা কারণে। তুমি আমার সাথে ঝগড়া করোনি? হাতটা ছাড়, হাতটা ছাড়, আমি বলে দিলাম। আমি চলে যাবো এখান থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাড়ো। কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে? অনেক কিছু করেছি, স্কুটি কিনে দিয়েছি, কিচ্ছু লাগবে না। ওটা নিয়ে তুমি শান্তিতে থাকো, আর অন্য একটা বিয়ে করে না শান্তিতে থাকো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে? কিসের ঝগড়া? কিসের ঝগড়া? কি তার ভালোবাসাটা কি দিয়েছিস তুই আমাকে? কি ভালোবাসিস আমাকে? থাকো। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না? ব্যাগটা দাও। হ্যাঁ, তুই কার কাছে যাবি? অন্য কেউ ওয়েট করে আছে না? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, আজকের দিনে আছে, আছে। থাকতে চাই না তোমার সাথে আমি, বুঝেছো তো? অনেক বছর তো হয়ে গেল তোমার সাথে সংসার করি, চিনে নিয়েছি তুমি কতটা কেমন মানুষ, কতটা খারাপ। এখন না মনে হচ্ছে না তোমার কাছে আমি এখন থাকি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না? কেন? কিসের ঝগড়া রে? কিসের ঝগড়া? তোর আমার এক মুহূর্তে সবগুলো ঝগড়া, কিসের ঝগড়া? তাহলে তুই ঘরে বসে মিটিয়ে নিতে পারতিস। তুই দুপুরবেলা আমি হ্যাঁ দুপুরবেলায় চলে যাবো। থাকবো না, কষ্ট লেগেছে বলে চলে আসছি। বাবা মাকে ফোন কর দেখি। আমি আমার মাকে আমি পরে বুঝিয়ে নেবো, ওখানে গিয়ে বুঝিয়ে নেবো। রাখে মাথা গরম করে, ওখানে গিয়ে বুঝিয়ে নেবো। বাবা মাকে ফোন কর দেখি। কেন ফোন করবো? কেন? তোর ইচ্ছা মতো তুই চলে যেতে পারিস না, কারণ তোর বাবা মা আমার কাছে দায়িত্ব দিয়ে রেখেছে। তোর বাবা মা আমার বাবা মা তোর কাছে দেখে আমাকে বিয়েটা দেয়নি তো এখনো তো তোর বাবা মার দায়িত্ব, আমার দায়িত্ব, তুই আছিস, তোর বাবা মার দায়িত্ব আছে। তুই হুট করে চলে যাচ্ছিস, কোন ছেলের কাছে গিয়ে এখন কোথায় গিয়ে শুয়ে থাকবি তার নেই। তোর কি? হ্যাঁ তোর কি? আরে আমি তোর বর, তা আমার দায়িত্ব না। আমার বাবা মাকে কিছু জানানোর দরকার নেই, কোনো কিছু জানানোর দরকার নেই। আমি এখন চলে যাচ্ছি। লোক পাগল ছাগল লোক। কোথায় যাবি তুই এখন? এখানে যেখানে জাহান্নামে চলে যাবো, যেখানে। তুমি বলার কি?
তা আমি বলছি একটু আধা কি ঝগড়া হতে পারে না? স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে সব সময় না। স্বামী স্ত্রী ভালো, আর তোমাকে কোনোদিনও ভালোবেসে ভুল করেছি, সত্যি ভালোবেসে ভুল করেছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না, এরকমটা হওয়াটা উচিত না। হতে পারে না। আমি তো দুপুরটা কিছু খাইনি, খিদে পেয়েছে, খেতে দাও। খাও তুমি। অমনি তুমি রেডি হয়ে বসে আছো ব্যাটিং পত্র গুছিয়ে। তোমাকে আমি আজ থেকে ভালোবাসি না, ঘৃণা করি তোমাকে। তুমি একটু ভালো না, ভালো মেয়ে পেয়ে গেছো তো এর জন্য আমাকে তুমি 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 আমাকে ভালোবাসো না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসো না, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো না আমাকে? হ্যাঁ, ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ছেড়ে দাও, অন্য কাউকে ভালোবাসো তো। অন্যদিন তুমি আমার কাছে ঝগড়া করলে কেমন করবে, আর আজকে কি করছো? কি করেছি? কি করছো? কি করেছি? কি করছো বলো? কি করেছি? চলে গেলে একবারও তো আমাকে কিছু জানানোর প্রয়োজন করলে, কারণ তোমার জানানোর লোক আছে। ছাড়ো, আমি তোমার কাছে থাকবো না। তুই চলে গেলে আমি মরে যাব। থাক, তুই তোর চলে এই গেলে, ইমোশনাল কথা আমি শুনতে চাই না। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, তুই ছাড়া কে আছে বল? কে আছে? কেউ নেই। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আমি থাকবো না। আমার রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতে হবে। ছাড়। তুই চলে গেলে রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতে হবে আমার। সত্যি কথা, চাই না তোমার কোনো কথা। আমি তোমাকে ভালোবাসি, তা তুমি চলে যাচ্ছ একটুখানি ঝামেলার মধ্যে। হ্যাঁ, একটুখানি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে, তুমি চলে যাবে। হ্যাঁ চলে যাচ্ছি, থাকতে চাই না তোমার তা কাছে। তুমি কি বলতে চাইছো? আমি আর শুনবো না। তুমি কি বলতে চাইছো? তোমার সাথে ঝগড়া করি বলে তোমাকে কি ভালোবাসি না? না, ভালোবাসো না তুমি। তুমি আমার কাছে চলে গেলে শান্তি পাবে? তা যাও, চলে যাও। আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি এরকম করছো কেন? কি ভালোবাসো? ভুল হয়ে গেছে, কি sorry বললাম ভালোবাসো? তো। আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে না বলে কেন যাবে? হ্যাঁ, কেন যাবে? ভুল হয়ে গেছে, sorry। ভুল হয়ে গেছে, কেন sorry। যাবি তুই? হ্যাঁ, আমাকে না বলে কেন যাবি? ভুল হয়ে গেছে। সরে যাও, আমি আর তোর কোনো কথা শুনবো না। যা হবে আমার মাদের ঘরে গিয়ে হবে। না না, না না, ওখানে আমি তোর মারা গেলে খারাপ ভাববে। তুই যাস না। তুই গেলে আমি কি করবো বল? তুই বল, তুই গেলে আমি কিরম ভাবে থাকবো বল? এত বড় ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, আমি যেখানে যাবো আমি খেতে পারবো না, ঘুমাতে পারবো না, পাবো না। তাহলে এত ভালোবাসিস যখন ঝগড়া করিস কেন? আমাকে আমার গায়ে হাত তুলিস কেন? তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না সহ্য হয় না, সহ্য হয় না। বল? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না? স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হতে পারে না? আমি তো তোকে ভালোবাসি বাবা, তুই চলে গেলে কি হবে? তুই আমাকে চিনিস? থাক, তোর এই ইমোশনাল, তোর এই নাটকের কান্না তুই তোর কাছে নিয়ে থাক, আমি তোর কাছে থাকবো না, চলে যাচ্ছি। আমাকে দিয়ে দিবি? তুই আগে আমার কাছে ঝগড়া করবি না, ভুলে গেছিস। হ্যাঁ? বোঝা লাগে তুই আমার কেমন ভালোবাসি। একটুখানি ঝগড়া হলে কিন্তু এক গুটি নিয়ে চলে যাবি রে। আমি তো কোনো যায় না। তোর এই নাটকের কান্না তুই তোর কাছে রাখ, আমি তাও শুনবো না। পরে তুই ঝগড়া টগড়া করে সরি চাইবি, তোর এই ঝগড়া করার নাটকটা শেষ হবে, তারপর তুই সরি চাইবি। আমি ক্ষমা করবো না, আমি চলে যাচ্ছি সত্যি সত্যি। তুই এখান থেকে চলে যাবে, তুই ঘর থেকে গিয়ে দেখবি আমি আর নেই, আমি শেষ। যা, তুই চলে যা, যা যা, যা ঘর থেকে যা, চলে যা, যা, চলে যা। দেখেছো তো আমাকে কত ভালোবাসে, প্রমাণ পেয়েছো তো তোমরা যে আমাকে কত ভালোবাসে। ঝগড়া তো আমার কাছে এমনিই করে। প্র্যাঙ্ক করছিলাম। আমি এটাই দেখতে চাইছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা। দেখেছো তো আমাকে খুবই ভালোবাসে, খালি একটুখানি ঝগড়া করে তাই। কিন্তু দেখেছো তো সত্যি আমি যদি কাঁদি না ও কাঁদে, মানে আমাকে এতটা ভালোবাসে। আর এই আর কি হচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো বলো? তুমি কাঁদছো কেন বলো? কিছু বলবো না। বাড়িতে লোকজন আছে তাও আমি প্র্যাঙ্কটা করতে বাধ্য হলাম, কারণ সকালবেলা ও আমার কাছে খুব ঝগড়া হচ্ছে, আমাকে এক চড় মেরেছে, আমার গালটা দেখো ফুলে গেছে।
আর এখন দেখেছো তো গাইস কত ভালোবাসে আমাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই ফলো করবে। আর তুমি কিছু বলতে চাও সোনা? না, কিছু বলতে চাই না। এটা তো প্র্যাঙ্ক ছিল, বলে আমি তোমাকে ছেড়ে কোনদিন যাই? সেটা তো আমি আর কি করি, আমি যাবো তোমাকে কোনদিন সে তোমার মনে হয়? সোজা হও, বলো বলো কিছু বলতে হবে? বলো কিছু বলতে হবে? আমার দেবী বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা। আর যদি ভালো ভালো প্র্যাঙ্ক করতে চাও, দেখতে চাও, প্র্যাঙ্ক করতে চাও, দেখতে চাও, অবশ্যই কমেন্ট করবে। টাটা।